প্রাথমিকভাবে ম্যাপ দেখে আমাদের মনে হয়েছিল বিকাল বিকালই প্রবেশ করে যাবে, কিন্তু প্রায় সন্ধ্যের কাছাকাছি এসে অবশেষে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করলো না। কলকাতাতে এখনও প্রবেশ করেনি বৃষ্টি, তবে কলকাতাতেও আসছে। যেরকম বলেছিলাম 6 তারিখে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে, যেভাবেই হোক আর যেদিক থেকেই হোক। অবশেষে সেই বৃষ্টি এসছে, তবে আরেকটু আগে আশা করেছিলাম, কোনো ব্যাপার নয়, আগামী কালকেও এই বৃষ্টি থাকবে। আপনাদের জানিয়ে দিই কীভাবে মেঘ প্রবেশ করলো বা করছে, এছাড়া কোথায় কোথায় এই বৃষ্টি আমরা দেখতে পারবো। আজকের ওই বিকেল বা দুপুর 3টে থেকে আমরা দেখতে পেলাম ধানবাদ ও দেওঘরের দিক থেকে বেশ ভারী মেঘ তৈরি হলো এবং প্রবেশ করতে শুরু করলো পুরুলিয়ার দিক থেকে। এই মুহূর্তে কিন্তু পুরুলিয়া, মুড়ি, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এবং আসানসোল, দুর্গাপুরে মেঘ, পুরুলিয়ার দিকে বৃষ্টি শুরু হয়েছে। পরবর্তী সময় বাঁকুড়া, বিষ্ণুপুরেও বৃষ্টি শুরু হবে। খাতড়া, সেখানেও কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী সময় বর্ধমান, এদিকে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট ও কলকাতার দিকে বৃষ্টি প্রবেশ করবে। তবে আজকে হয়তো বৃষ্টির পরিমাণটা একটু কম হতে পারে, কালকে বৃষ্টির পরিমাণটা বেশি হবে। আপনাদের জানিয়ে রাখি, মধ্য বাংলাদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে আজকে সকাল থেকেই, এবং ত্রিপুরাতেও বৃষ্টি চলছে, শিলচরে বৃষ্টি চলছে, আসামে বৃষ্টি হচ্ছে, সিলেটে বৃষ্টি হচ্ছে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশ, চিটাগাং, মহেশখালীর দিকে বৃষ্টি, বরিশালে এক প্রস্ত ভালো বৃষ্টি হয়ে গেছে, পরে আবারও হবে এবং খুলনাতেও হচ্ছে। তার সাথে সাথে মেহেরপুর দিয়ে আমাদের নদিয়াতে মেঘ প্রবেশ করে, নদিয়াতে দেখুন কৃষ্ণনগরে মেঘ প্রবেশ করছে এবং বৃষ্টি আছে ছাপড়া, বাগুলা, মুড়াগাছা এই নদিয়ার দিকে, এবং পরবর্তী সময় আমরা মুর্শিদাবাদেও করিমপুর, ডোমকলের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি। এই মেঘ কিন্তু আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি আজকে হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। আর একটা জিনিস দেখিয়ে দিই, আরও খানিকটা মেঘ ভুবনেশ্বরের দিক থেকেও প্রবেশ করছে। এই দেখুন, ভুবনেশ্বরের দিক থেকে খানিকটা মেঘ প্রবেশ করবে এবং প্রবেশ করে খানিকটা বৃষ্টি আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘা, মন্দারমণির দিকেও দেবে। তবে একটা কথা বলে দিই, কলকাতা বা বর্ধমান, নদিয়া, 24 পরগনার দিকের বৃষ্টিটা যেটা আসবে সেটা ধানবাদ এবং দেওঘর মানে পুরুলিয়া, বাঁকুড়ার দিক থেকে, ঝাড়গ্রামের দিক থেকে আসবে। আর একটা আসবে হচ্ছে গিয়ে এই নদিয়ার দিক থেকে। দেখুন, এই যদি আমি প্লে করি, দেখুন কিভাবে আস্তে আস্তে করে মেঘটা আমাদের দিকে আসছে। দেখুন, ধানবাদের দিকের মেঘটা আসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে পুরুলিয়ার দিকে, আর এদিকে নদিয়ার দিকেও মেঘটা বাড়ছে, সেখানেও কিন্তু নদিয়া, পরবর্তী সময় উত্তর 24 পরগনায় বৃষ্টি আছে। ইনফ্রারেড মুডে যদি দেখাই, যেরকম বলেছিলাম বৃষ্টি প্রবেশ করবে, বৃষ্টি কিন্তু আজকে 6 তারিখ প্রবেশ করে গেল। রাতের দিকে দেখতে পাচ্ছি যে আরও ভালো লেভেলের বৃষ্টি কলকাতায় আছে, তবে এই হাওয়ার জোরে যদি খানিকটা মেঘ এদিক ওদিক যায় তাহলে কলকাতার আশেপাশে হয়তো হলো, তবুও কলকাতাতে আমরা আশা রাখছি সন্ধ্যে ও রাতের দিকটাতে আমরা কলকাতাতে ও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, হাওড়া, হুগলি, আরামবাগ, চন্দননগরের দিকে বৃষ্টি পেতে চলেছি। সেরকমই বাংলাদেশের দক্ষিণে সুন্দরবন, সাতক্ষীরা, যশোর, তারপরে খুলনা, বরিশালে হয়েছে, আরও হবে, এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে বৃষ্টি। মধ্য বাংলাদেশেও এই মুহূর্তে ঢাকাতে আপনাদের দেখালাম যে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই আছে। এই মুহূর্তেও ঢাকাতে ভালোই বৃষ্টি হচ্ছে, কুমিল্লা, সেনবাগ সব জায়গাতেই বৃষ্টি। আর আমাদের যেরকম বললাম যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে ঝাড়গ্রামে এখনও শুরু হয়নি, ঝাড়গ্রামে পরবর্তী সময় আসবে, গোয়ালতোড়, খাতড়া, বলরামপুর, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল এই অবধি মেঘটা পৌঁছেছে। এরপরে আরও মেঘটা প্রবেশ করবে এবং এই লাল মেঘ সেটা যখন প্রবেশ করবে সেই জায়গাতে বৃষ্টিটা হবেই হবে। যেমন বাঁকুড়া, দুর্গাপুরে মেঘ প্রবেশ করেছে, বৃষ্টিটা এখনও নামেনি, পরবর্তী সময় নামবে। যেরকমভাবে প্রবেশ করছে আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম, সেরকম কিন্তু এইভাবে প্রবেশ করতে থাকবে। আর একটা জিনিস দেখাই, বেশ ভালো ঝোড়ো হাওয়া ও ঝড়ের পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কাথির দিকে। আপনারা সেইখানকার বাসিন্দা হলে জানান, আপনাদের ওখানে দেখতে পাচ্ছি যে প্রায় 70 কিলোমিটার দমকা হাওয়া বইছে ঘন্টায়, দীঘা মানে ঝড় বইছে এই মুহূর্তে, মানে এই সন্ধ্যে 5টা 6টার দিকে। এছাড়া আমাদের কলকাতার দিকেও ঝোড়ো হাওয়া বইছে, সেরকমভাবে ঝড়টা লক্ষ্য করা যাচ্ছে না। 57 কিলোমিটার দমকা বাতাস আছে এবং এটাকে যদি আমরা নর্মালে দেখি তাহলে 19-20 কিলোমিটার। তবে দীঘার দিকে লক্ষ্য করা যাচ্ছে 30 কিলোমিটার, মন্দারমণিতে 36 কিলোমিটার, কাথিতে 28 কিলোমিটার গতিবেগে কিন্তু একটা হালকা ঝড় চলছে।
এবং পরবর্তী সময় এই ঝড়ের জন্য মেঘ কেটে হয়তো সেদিকে বৃষ্টিটা খুব একটা হবে না, কিন্তু এই ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে, একটা সিস্টেম, সে পুরুলিয়ার দিক থেকে মেঘ প্রবেশ করে বৃষ্টি আছে এবং বৃষ্টি শুরু হয়ে গেছে পুরুলিয়ার দিক থেকে। যারা দক্ষিণবঙ্গে এখনও কলকাতা বা হাওড়া হুগলির দিকে থাকেন, বৃষ্টি আপনারা এখনও পাননি, তাদের জানিয়ে রাখি যে সেই যে চাতক পাখির মতো আমরা বসেছিলাম দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে, অবশেষে আজকে 6 তারিখ যেরকম আমরা আগাম বলেছিলাম যে হবে, তো শুরু হয়েছে, পুরুলিয়ার দিক থেকে শুরু হয়েছে, এদিকে নদিয়ার দিকে শুরু হয়েছে, একটু ওয়েট করুন, আমাদের এদিকেও হবে। আর কালকে তো হবে, কালকেও বৃষ্টি আছে এবং কালকেও ঝড় আছে। কালকে যদি দেখি আপনাদের আউটপুটটা দিয়ে দিই, তাহলে কালকে দুপুরবেলা ও সন্ধ্যের দিকে দেখুন, কালকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এই 2-3 দিন এখন পরপর বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পাবো, মানে একেবারে যে গরম, সে গরম থেকে আমরা মুক্তি পাচ্ছি আপাতত কয়েকটা দিন। তাপমাত্রাও অনেকটা কমেছে, আপনারা সেটা বুঝতে পারছেন, বৃষ্টিটা একটু লেট হলেও হয়ে যাবে। আজকে যেমন কলকাতা এই মুহূর্তে 25 এবং বর্ধমান 26, এদিকে বাংলাদেশের দিকেও কিন্তু 27-এর মধ্যে, 26-27-এর মধ্যে পুরো বাংলাদেশ চলে এসছে দেখুন, তাই না? ত্রিপুরাতে তো কম ছিল, ওই 25-এর মতো আছে, শিলচর 26 এবং গোয়ালপাড়া গুয়াহাটি 26, এরকম সব তাপমাত্রা। এদিকে আমাদের উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি 28, আলিপুরদুয়ার 26, ঠিকঠাকই আছে। যেরকম বলেছিলাম, কালকে দুপুরও তাপমাত্রা কম থাকবে, 30-এর কাছাকাছি থাকবে এবং সন্ধ্যের দিকে বৃষ্টি যখন হবে দেখুন আবার 26, বা কালকেও পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে, আজকেও থাকছে, আজকে শুরু হয়ে গেছে, আরও থাকবে। তাই অধৈর্য হওয়ার ব্যাপার নেই। যারা যারা ভেবেছিলেন যে আজকে বৃষ্টি না হলে আমার বাড়িতে এসে আমাকে মারবেন, তাদের বলে রাখি আমি ঠিকানা আপনাদের জানাবো না, আমি কোথায় থাকি আমি বলবোই না, কারণ আপনাদের চিন্তাভাবনার লেভেল ভালো নয়। আপনাদের এই গরমে থেকে থেকে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। অনেকে কমেন্ট বক্সে আমাকে মারার উদ্যোগ নিচ্ছিলেন যে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আমাকে বাড়িতে এসে আপনারা পিটাবেন। তো আপনাদের জানিয়ে রাখি, পিটানোর কোনো ব্যাপার নেই। পুরুলিয়া বাঁকুড়ার দিকে শুরু হয়ে গেছে, এদিকে নদিয়ার দিকে শুরু হয়ে গেছে, আমাদের দিকেও আসবে। একটু ধৈর্য ধরুন, সবাই পাবেন বৃষ্টি, সবাই ভাগযোগ করে দেওয়া হবে, উপর মহল থেকে একেবারে ভাগযোগ করে সবাইকে দেবে। কেউ একটু আগে পাবে, কেউ একটু পরে পাবে, ঠিক আছে? মাথা গরম করার কোনো দরকার নেই। এই ছিল আপডেট। আর আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখুন, আগামী 12 ঘন্টার মধ্যে বৃষ্টিতে আমরা দেখতেই তো পাচ্ছি, পুরো বৃষ্টি বলছেই তো যে কলকাতা সহ নদিয়া, তারপরে 24 পরগনা, বর্ধমানে বৃষ্টি হচ্ছেই 12 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যেও থাকছে বৃষ্টি, 3 দিনের মধ্যে বৃষ্টির দেখুন লেভেল অনেক বাড়ছে, 5 দিনের মধ্যে আরও বাড়ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়েতে। টেনশন নেবেন না, ঠিক আছে, ঘন্টা 2-3-5 একটু বলেছি 6 তারিখ বৃষ্টি শুরু হয়েছে। এবার একটুখানি মাথা ঠান্ডা করে ধৈর্য ধরুন, চলে আসবে। গরম তো অনেকটা কমেছে, তাই একটু মাথায় ঠান্ডা জল টল দিয়ে টেনশন করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু মজা করলাম আপনাদের সঙ্গে, আশা করি আপনারা মজা হিসাবেই নিয়েছেন। সবাই ভালো থাকবেন। আবার রাত্রিকালীন যদি আপডেট থাকে আমি দিয়ে দেবো, তখন দেখা হচ্ছে। ধন্যবাদ।